বন্ধুরা, আমাদের শাস্ত্রে এমন কিছু বাস্তব কথা বলা হয়েছে যেগুলি দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত। এই সমস্ত বৈধ বস্তুতে স্বয়ং মা লক্ষ্মী বসবাস করেন। তাই আমাদের উচিত মা লক্ষ্মীর মতোই এই বস্তুগুলিকে পূজা করা এবং ব্যবহার করার সময় তাদের সম্পর্কিত শাস্ত্রীয় কিছু নিয়ম মেনে চলা। মা লক্ষ্মী ধন সম্পত্তির দেবী। যার উপর মা লক্ষ্মী প্রসন্ন হয় তাকে কখনোই দারিদ্র্যের সম্মুখীন হতে হয় না, কিন্তু মা লক্ষ্মী যার উপর রুষ্ট হয় তার সর্বনাশ হয়। তাই বন্ধুরা, আমাদের বাড়িতে সর্বদা দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত জিনিসগুলিকে আমাদের বাড়িতে রাখতে হবে এবং সেই জিনিসগুলিকে পুজো করতে হবে, যাতে দেবী লক্ষ্মী সবসময় আমাদের বাড়িতে থাকেন। মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত এই জিনিসগুলি হলো ঝাড়ু, তুলসী গাছ, পদ্মফুল, মঙ্গলসূত্র, শঙ্খ, শ্রী যন্ত্র ইত্যাদি। এমন অনেক জিনিস রয়েছে যা শাস্ত্রে বর্ণিত আছে। এই সাধারণ জিনিসগুলি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। এই জিনিসগুলি যেখানে থাকে সেখানেই মা লক্ষ্মী সর্বদা বিরাজ করে। আজ আমরা দেবী লক্ষ্মীর সব থেকে প্রিয় জিনিসগুলি সম্পর্কে জানতে যাচ্ছি, যার মধ্যে দেবী লক্ষ্মী বসবাস করেন। বাড়িতে খুবই গুরুত্বপূর্ণ স্থান রয়েছে ঝাড়ুর। শুধু ঘরের আবর্জনা শুধু পরিষ্কার করে না, ঘরের নেতিবাচক শক্তিকেও ধ্বংস করে। দেবী লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন এবং শুধুমাত্র ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করা হয়। যদি ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে তাহলে দেবী লক্ষ্মী কখনোই সেই স্থানে বসবাস করেন না। জেনে নিন ঝাড়ু সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বাস্তব নিয়ম এবং তার গুরুত্বপূর্ণ প্রতিকার, যা আপনার দারিদ্রতা দূর করবে। তার আগে বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকুন। বন্ধুরা, আমাদের ঝাড়ু ব্যবহার করার আগে আমাদের শাস্ত্রের কিছু নিয়ম মেনে চলতে হবে। ঘরে ঝাড়ু কোথায় রাখা উচিত, ঝাড়ু দেওয়ার সময় নিয়ম কী ও কোন দিনে ঝাড়ু কেনা উচিত এবং পুরনো ঝাড়ু কোথায় রাখা উচিত ইত্যাদি সমস্ত। আপনি যদি একটি নির্দিষ্ট জায়গায় পুরনো ঝাড়ু লুকিয়ে রাখেন তবে আপনার বাড়িতে অর্থের অভাব হবে না। আপনাকে যা করতে হবে তা হলো বাস্তুশাস্ত্রের উল্লেখিত ঝাড়ুটি খুবই গোপনীয় রাখতে হবে। বন্ধুরা, প্রথম কথা হলো ঝাড়ুকে কখনোই অপমান করা যাবে না। ঝাড়ুর মধ্যে দেবী লক্ষ্মী বসবাস করেন, তাই পা দিয়ে এটিকে কখনো স্পর্শ করা যাবে না। ঝাড়ু সবসময় লুকিয়ে রাখা উচিত। আপনার ঘরে কি ঠিক যেমনভাবে আপনার টাকা পয়সা নিরাপদ স্থানে লুকিয়ে রাখেন, সেইভাবেই ঝাড়ুটিকে এমন জায়গায় রাখবেন যাতে বাইরের লোকেরা নজর না দিতে পারে। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে ঝাড়ুর ওপর বাইরের লোকের দৃষ্টি পড়লে অর্থব্যয় হয়। তাই ঝাড়ু ব্যবহার করার পর এমন জায়গায় রাখুন যেখানে কোনো ব্যক্তি দেখতে না পায়। তৃতীয় কথা হলো ঝাড়ু ব্যবহার করার আগে ঝাড়ু কাছ থেকে অনুমতি নিতে হবে এবং অনুমতি নিয়ে ব্যবহার করা উচিত, যাতে এটি আপনার বাড়ি থেকে দুর্ভাগ্য দূর করে এবং নেতিবাচকতা দূর করে। বন্ধুরা, পশ্চিম দিকে ঝাড়ু রাখা সবচেয়ে ভালো দিক বলে মনে করা হয়। পশ্চিম দিকে ঝাড়ু রাখলে ভালো ফল পাওয়া যায়। পশ্চিম দিকে ঝাড়ু রাখলে বাস্তুদোষ চলে যায়।
আর ঝাড়ু কখনো রান্নাঘরে রাখা উচিত নয়, এতে নেতিবাচকতা শক্তি তৈরি হয়। মনে রাখবেন, ঝাড়ু কখনো খাড়া রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুসারে মা লক্ষ্মী ঝাড়ুকে খাড়া অবস্থায় রাখলে তাকে ঘরের বাইরে দেখা যায়, তাই ঝাড়ু সব সময় লুকিয়ে রাখা উচিত। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে ক্ষতিগ্রস্ত ঝাড়ু কখনোই বাড়িতে রাখা উচিত নয়, এটি বাড়ি থেকে নেতিবাচকতার সংকেত দেয়। ঝাড়ুর পাতা খুব বেশি ঢুকে গেছে বা ঝরে গেছে, এরকম হলে ঝাড়ু কখনোই ব্যবহার করা উচিত নয় এবং তার জায়গায় নতুন ঝাড়ু কিনে আনুন। মনে রাখবেন, আপনি কখনো রাস্তায় নিজের ঝাড়ু ব্যবহার করবেন না, এতে আপনার বাড়িতে রোগ ছড়াতে পারে। আর এই ঝাড়ু দিয়ে টিকটিকি বা অন্য কোনো প্রাণীকে আঘাত বা হত্যা করা উচিত নয়, কারণ এতে পাপ হয় বলে গণ্য করা হয়। আপনি এই বিষয়ে চিন্তিত হলে তাহলে এটিকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত, তবে ঝাড়ু দিয়ে তাকে কখনোই আঘাত করবেন না, এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। বাস্তুশাস্ত্র অনুসারে ঝাড়ু দেওয়ার সঠিক সময় হলো সূর্যোদয়ের সাথে সাথে। যখন সূর্যের প্রথম রশ্মি বাড়িতে প্রবেশ করে সেই সময় ঝাড়ু দেওয়া খুবই শুভ বলে মনে করা হয়। এই এমন সময় ঝাড়ু দিলে বাড়ির নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায়, কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে সন্ধ্যার সময় বা সূর্যাস্তের সময় ঝাড়ু দিলে ঘরে নেতিবাচক প্রভাব পড়ে। যদি কোনো ব্যক্তি কখনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বাড়ির বাইরে যায়, তখন বাড়িতে ঝাড়ু দেওয়া উচিত নয়। ঝাড়ু এমন একটি জিনিস, কাউকে ধারে ব্যবহারের জন্য দেবেন না, কেউ যতই অনুরোধ করুক না কেন, তা না হলে আপনার বাড়ির লক্ষ্মী চলে যাবে। বন্ধুরা, আমার এই গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।